আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের নিউরোলজির ফার্স্ট ক্লাস। তো আজকে আমাদের টপিক হচ্ছে মেইনলি নিউরো অ্যানাটমি, ফিজিওলজি, ইনভেস্টিগেশনস এন্ড হচ্ছে প্রেজেন্টিং প্রবলেমস ইন নিউরোলজি। এখান থেকে আমাদের পরীক্ষায় বেশ কিছু কোশ্চেন আসবে, তার ভিতরে নিউরো অ্যানাটমি, ফিজিওলজি আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের আলাদাভাবে একটু পড়তে হবে। আপনাদের আমি রিকোয়েস্ট করবো, আপনারা যে কোনো অ্যানাটমি বই থেকে আপনারা যেটা ফার্স্ট ইয়ারে পড়েছেন সেটা একটু যদি আপনারা রিক্যাপিচুলেট করতে পারেন সেটা খুবই ভালো হয়। অথবা আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আমাদের যে এই যে পিডিএফটা আছে, এই পিডিএফ এর শুরুতে আপনারা দেখবেন নিউরো অ্যানাটমি, ফিজিওলজি রিলেটেড অনেক কথাবার্তা বলা আছে, যেটা আপনাদের পরিশ্রমটাকে অনেকটাই কমাই দেবে। সো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। নিউরোলজি বুঝতে হলে নিউরো অ্যানাটমির কোনো বিকল্প নাই, এটা মাথায় রাখতে হবে। নিউরো অ্যানাটমি যদি আপনি বোঝেন তাহলে আপনার জন্য নিউরোলজি বোঝাটা অনেকটাই ম্যাথের মতো হয়ে যাবে এবং আপনার কাছে পড়েও আপনি আনন্দ পাবেন। বাট নিউরো অ্যানাটমি, ফিজিওলজি সম্পর্কে আমাদের ভালো আইডিয়া না থাকার কারণে আমাদের অনেকের কাছে মনে হয় যে নিউরোলজি চ্যাপ্টারটা অনেক কঠিন। ওভারঅল নিউরোলজি থেকে আমাদের এফসিপিএস মেডিসিনে 15টা কোশ্চেন থাকে। তো হিউজ একটা নাম্বার এখানে আমাদের 30 মার্ক। সো এখানে যদি আপনি একটু পিছিয়ে যান সেক্ষেত্রে আমাদের কিন্তু ওভারঅল নাম্বারটা কমে যাবে। আমাদের দুই তিনটা চ্যাপ্টার আছে যেখান থেকে অনেক বেশি মার্কস আছে, তার ভিতরে নিউরোলজি একটা। সো আপনাদেরকে সর্বোচ্চ ইম্পর্টেন্সটাই এখানে দিতে হবে। So, আমরা যদি প্রথম থেকে আসি, এখানে দেখেন প্রথমে আমাদেরকে বলা হয়েছে কি ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ দ্য নার্ভাস সিস্টেম। এটা আমাদের ডেভিডসনের একদম প্রতিটা চ্যাপ্টারেই থাকে, যে সেই চ্যাপ্টারে আমরা কি কি জিনিস পাবো। তার ভিতরে এখানে দেখেন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে কি এখানে আমাদের কিছু ক্রেনিয়াল নার্ভস এর কিছু ব্যাপার দেয়া আছে, যেমন সেভেন ক্রেনিয়াল নার্ভ পালসি। হ্যাঁ, কি কি ফিচার পাই এটা আপনারা অলরেডি জানেন, যে ড্রুপিং অফ মাউথ অ্যান্ড ফ্ল্যাটেনিং অফ নেজোলেবিয়াল স্কিন ফোল্ড। হ্যাঁ, ফেসিয়াল পালসি বাইলেটারাল হতে পারে, ইউনিলেটারাল হতে পারে। বাইলেটারাল কিছু কজ এখানে দেওয়া আছে, যেমন সার্কোইডোসিস, জিবিএস, পোলিও, লাইম ডিজিজ ইত্যাদি। এটা অনেক সময় এমসিকিউ তে আসতে পারে, আপনারা একটু মাথায় রাখবেন। এছাড়া আমাদের রাইট 12 নার্ভ পালসের একটা কথা বলা আছে এখানে, যে ওয়াস্টিং অফ রাইট সাইড অফ দা ট্রাঙ্ক। আমাদের একটা জিনিস বলে রাখি, আমাদের একমাত্র 12 নার্ভ যেটা, এটাতেই আমাদের যে সাইডে লেশন হয় আমরা হচ্ছে সেই সাইডেই হচ্ছে আমাদের কি পাই, ফিচারটা পাই। কিন্তু আমাদের যে অন্যান্য নার্ভ আছে, 7 বলেন, 9 বলেন, 10 বলেন, হ্যাঁ, এইসব নার্ভে যদি পাস হয় সেক্ষেত্রে সাধারণত ডেভিয়েশন হয় কোথায়, নর্মাল সাইডে। ঠিক আছে, নর্মাল সাইডে ডেভিয়েশন হয়, মানে যে সাইডে ডেভিয়েশন হয় তার অপোজিট সাইডে লেশন থাকে। বাট ইন দ্য 12th ক্রেনিয়াল নার্ভ এখানে আপনার কি হয়, এখানে হচ্ছে আপনার ডেভিয়েশনটা হয় যে পাশে লেশন সেই দেখি, মানে হচ্ছে সেম সাইডে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস আমি একটু বলি ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে, সেটা আপনার একটু মাথায় রাখবেন, যে আমাদের যে 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ আছে, আমাদের 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভের ভিতরে আমাদের একমাত্র অলিগোডেন্ড্রোসাইট ছাড়া বাকি সব নার্ভ গুলোই হচ্ছে মাইলিনেটেড হয় সোয়ান সেল দ্বারা। ঠিক আছে, যেহেতু সরি অপটিক নার্ভ ছাড়া আর কি। হ্যাঁ, অপটিক নার্ভটা একমাত্র আমাদের মাইলিনেটেড হয় অলিগোডেন্ড্রোসাইট দ্বারা, যেহেতু এটা হচ্ছে আমাদের অপটিক নার্ভটা হচ্ছে কি আমাদের হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট আর কি। হ্যাঁ, এই জন্য আমাদের all cranial nerves are myelinated by Schwann cell except optic nerve, that is myelinated by oligodendrocyte। ঠিক আছে, এখান থেকে আমাদের খুব বেশি কিছু দরকার নাই। আমরা এখানে একটু আসি, আমাদের যে গেট আছে, গেট এন্ড পোস্চারের যে এক্সামিনেশন কিছু এখানে ফাইন্ডিংস এন্ড হচ্ছে তার ডিজিজ গুলো বলা আছে। এটা আমাদের পরবর্তীতে আবার গেট অ্যাবনর্মালিটি নামে একটা টপিক আছে, সেখানে আমরা আরো সুন্দরভাবে পাবো। তবে এখান থেকে আপনারা জাস্ট অ্যাবনর্মালিটি গুলোর নাম এবং ডিজিজটা একটু মনে রাখতে পারেন। হ্যাঁ, ডিফিকাল্টি রাইজিং, হ্যাঁ, প্রক্সিমাল মায়োপ্যাথি, রাইজিং ফ্রম চেয়ার। ঠিক আছে, গেট ইনিশিয়েশনে যদি প্রবলেম হয়, হ্যাঁ, ডিফিকাল্টি ইন স্টার্টিং টু ওয়াক। ঠিক আছে, সিবিডি মানে স্ট্রোকে হতে পারে অথবা পার্কিনসন ডিজিজে হতে পারে। স্টুপ পোস্চার, হ্যাঁ, পার্কিনসন যদি পায়। পোস্টুরাল ইনস্টাবিলিটি, রিডিউসড আর্মস সুইং অ্যান্ড এনহ্যান্সড ট্রেমর, ডিস্টোনিক
পোস্টার, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে পার্কিনসন। এখানে দেখেন 5-6টা সবই হচ্ছে পার্কিনসন জমে পাই। পার্কিনসনিজমে কি হয় অ্যাকচুয়ালি, বেসিক জিনিসটা কি এখানে, এখানে যেটা হয় সেটা হচ্ছে আপনার পেশেন্টের মুভমেন্টটা স্লো হয়ে যায় না। একটা টার্ম আছে না যে কার্ডিওলজির ভিতরে, একটা হচ্ছে ব্র্যাডিকাইনেসিয়া। তো পেশেন্ট হচ্ছে আমাদের যে হাঁটি, আমরা এখন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বেইস আর হচ্ছে বলা হয় স্ট্রাইড। মানে হচ্ছে দুই পায়ের মাঝখানে যে জায়গাটা, এটাকে বলা হয় বেইস। হ্যাঁ, তো এই বেসটা এখানে কি হয়, সাধারণত ন্যারো হয়ে যায়, ন্যারো হয়। এবং হচ্ছে স্ট্রাইড যেটা, স্ট্রাইডটা হচ্ছে আমাদের, স্ট্রাইডটা হচ্ছে এক পা থেকে আরেক পা আমরা কত দূরত্বে ফেলি হাঁটার সময়, এটা হচ্ছে আমাদের কি হয়, শর্ট হয়ে যায়। এই জন্য বলা হয় ন্যারো বেস শর্ট স্ট্রাইড। হ্যাঁ, এটা পাই হচ্ছে আমরা পার্কিনসনিজমে। তার থেকে আমরা পাই হচ্ছে ওয়াইড বেস। হ্যাঁ, ওয়াইড বেস পেতে পারি আমরা কোথায়, এই যে দেখেন এটা কিন্তু বলা আছে এখানে ন্যারো বেস শর্ট স্ট্রাইড, হ্যাঁ, পার্কিনসনিজম। ঠিক আছে, ওয়াইড বেস কোথায় পাই, এই দেখেন সেরেব্রাল লেশনে পাই হচ্ছে, আর উল্টা ওয়াইড বেস। ওয়ার্ডলিং গেট কোথায় পাই, এটা হচ্ছে মায়োপ্যাথিতে পাই ইউজুয়ালি। তো গেট গুলো আমরা আবারও বলবো পরবর্তীতে যখন আমরা গেট টপিক্স যাব। তাহলে এখান থেকে আমাদের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। এরপরে দেখেন এখানে একটা আছে রুট ভ্যালুস। হ্যাঁ, এটা আমাদের একদম আমরা অ্যানাটমি ফিজিওলজি থেকেই পড়ি, ফার্স্ট ইয়ার থেকে। সো এটা আমার মনে হয় সবাই জানেন আমাদের রুট ভ্যালু। এর ভিতরে লেগের ভিতরে নি জার্ক অ্যান্ড অ্যাঙ্কেল জার্ক। এখানে হচ্ছে নি জার্ক হচ্ছে L34 অ্যান্ড অ্যাঙ্কেল জার্ক হচ্ছে S1। আমাদের প্লান্টার যে রেসপন্স আছে সেটার রুট ভ্যালু হচ্ছে S1। এছাড়া আপার লিম্ব যদি আমরা দেখি, সেখানে আমাদের এখানে বাইসেপস C5, হ্যাঁ, সুপাইনেটর C6, ট্রাইসেপস C7 এন্ড ফিঙ্গার জার্ক হচ্ছে C8। তো এইগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে এমসিকিউ হিসেবে। এন্ড এখানে যেটা দেখেন যে ক্রেনিয়াল নার্ভস সম্বন্ধে খুব বেশি কিছু আমাদের জানার দরকার নাই, ডিটেলস। এটা আমরা থিওরিটিক্যালি বা হচ্ছে ক্লিনিক্যালি ওয়ার্ডে প্র্যাকটিস করি, কারণ আমাদের পরীক্ষাতে খুব বেশি কিছু আসে না ক্রেনিয়াল নার্ভস মানে আলাদাভাবে এটার অ্যানাটমি নিয়ে। বাট ক্রেনিয়াল নার্ভস রিলেটেড কিছু যে আমাদের বক্স আছে সামনে, সেখান থেকে আমাদের পড়তে হবে ইন ডিটেলস বুঝে। বাট এই বক্স থেকে আমাদের খুব বেশি কিছু দরকার নেই। আমি যতটুকু বলছিলাম যে কোন নার্ভে পালসে হলে কি কি টেস্ট করি বা কি কি ফিচার আমরা পাই, এই জিনিসটা একটু এখান থেকে দেখে নিবেন তাহলেই হবে। এখন আসলে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে আমাদের কোশ্চেন আসে, সেটা হচ্ছে ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তো ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির ভিতরে প্রথমে হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমে কি কি সেলস আছে, হ্যাঁ, এই সেলস গুলোর কথা বলা হয়েছে। তো এখানে আমাদের হাইলাইট করে দেয়া আছে, সো এগুলো আপনারা শুধু হাইলাইটের অংশগুলো পড়লেই হবে। তবে এক কথায় বলে যায়, যেমন অ্যাস্ট্রোসাইট। হ্যাঁ, অ্যাস্ট্রোসাইট কি, এই যে দেখেন হাইলাইট করে দেওয়া আছে। অ্যাস্ট্রোসাইট হচ্ছে যেটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের ফ্রেম ওয়ার্কটা তৈরি করতেছে, হ্যাঁ, নিউরনের ফ্রেম ওয়ার্ক এন্ড তাদের বায়োকেমিক্যাল যে এনভায়রনমেন্ট আছে সেটাকে কন্ট্রোল করতেছে হচ্ছে আমাদের অ্যাস্ট্রোসাইট। তো আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ফর্মিং ব্লাড ব্রেন ব্যারিয়ার, যেটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোসাইটের যে ফুড প্রসেস গুলো আছে। এখানে যদি আপনি অ্যাস্ট্রোসাইটের একটা ফিগার দেখেন, এই যে দেখেন অ্যাস্ট্রোসাইট, এটা যে ফুড প্রসেস গুলো আছে, এই যে এগুলো কি করতেছে, এগুলো আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করতে হেল্প করে। এছাড়া আছে আমাদের অলিগোডেন্ড্রোসাইট। এটা আপনারা জানেন যে আমাদের যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম আছে, সেখানে যে মাইলিন শীটটা আছে সেটা হচ্ছে ফর্ম হয় হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট দ্বারা। এছাড়া আছে মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া হচ্ছে আমাদের এখানের কি বলা হয় যে আমাদের যে মনোসাইট বা হচ্ছে ম্যাক্রোফেজ, যেটা বিভিন্ন টিস্যুতে মনোসাইট, যেটা ব্লাড মনোসাইট, এটা বিভিন্ন টিস্যুতে গিয়ে কি বিভিন্ন নাম হয়। যখন ব্রেনে আসে তখন এটাকে আমরা বলি মাইক্রোগ্লিয়া, যেটা হচ্ছে আমাদের ব্রেনকে ইনফেকশন হাত থেকে প্রিভেন্ট করে। এছাড়া আমাদের আর কি আছে, একটা সেল আছে সেটা হচ্ছে অ্যাপেন্ডাইমাল সেল, যেটা হচ্ছে আমাদের সেরেব্রাল বা ভেন্ট্রিকল যে আছে আমাদের ব্রেনে, সেই ভেন্ট্রিকলকে লাইনিং করে থাকে। হ্যাঁ, এখানে আরেকটা বক্স আছে দেখেন, নিউরোলজিক্যাল এমার্জেন্সি। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, শোনা জাস্ট এক দুইবার দেখলেই এটা মাথায় থাকবে আসলে কি কি এমার্জেন্সি হতে পারে। এখন আসেন ফাংশনাল অ্যানাটমি অফ দ্য নার্ভাস সিস্টেম। এখানে দেখেন সেরেব্রাল হেমিস্ফিয়ার। এখান থেকে জাস্ট একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমাদের ব্রেনের যে অ্যান্টেরিয়র হাফ, হ্যাঁ, অ্যান্টেরিয়র হাফটা এখানে আমাদের সেন্ট্রাল সার্কাস থাকে, তার সামনের অংশটা আমাদের কি করে, বিহেভিয়ার অ্যান্ড মোটর ফাংশন। ঠিক আছে, বিহেভিয়ার অ্যান্ড মোটর ফাংশন কন্ট্রোল করে। অ্যান্ড পোস্টেরিয়র হাফ হচ্ছে আমাদের কি করে, সেন্সেশন অ্যান্ড পারসেপশন
কন্ট্রোল করতেছে, ঠিক আছে। আমাদের নিউরো অ্যানাটমির বা নিউরোলজির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বক্স হচ্ছে এখন আমরা পড়বো, সেটা হচ্ছে কর্টিক্যাল লোয়ার ফাংশনস। ঠিক আছে, এই বক্সটা থেকে কোশ্চেন আসে না এমন কোনো বছর যায় নাই। ঠিক আছে, প্রতিটা বছরই, ইভেন প্রতিটা সেশনই হচ্ছে এই বক্স থেকে কোশ্চেন আসে, সেটা হোক এইচবিএ হোক এমসিকিউ। সো আপনাদের এই বক্সটা হচ্ছে একদম এক্সাম নাইট টপিক। হ্যাঁ, আমাদের পরীক্ষার হলে যাওয়ার আগের রাতে বা সকালে যদি আমাদের একটা জিনিস দেখার সুযোগ থাকে, সেটা হচ্ছে তাহলে আমরা নিউরোলজি থেকে এই বক্সটা দেখবো। ঠিক আছে, তো এই বক্সটা থেকে আমরা কিভাবে পড়বো আসলে, দেখেন একটু এখানে। আমাদের তো আমরা জানি আমাদের ব্রেনের অ্যানাটমি আমরা যখন পড়েছি তখন দেখেছি যে আমাদের কয়টা লোব আছে, চারটা লোব আছে মেইনলি, তাই তো। একটা হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল এন্ড হচ্ছে অক্সিপিটাল। এই চারটা লোব আমাদের, ঠিক আছে। এই চারটা লোবের ভিতরে আমার প্যারাইটাল এন্ড হচ্ছে টেম্পোরালের আমাদের ডমিনেন্ট এন্ড নন ডমিনেন্ট আছে। হ্যাঁ, আমরা তো ইউজুয়ালি আমাদের ব্রেনের দুইটা পার্ট ভাগ করতে পারি আমরা, তাই না, যে হচ্ছে হোমোলগাস দুইটা পার্ট, একটা হচ্ছে রাইট এন্ড লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার। তো দুই পাশে আমাদের চারটা করে লোব আছে। সো আমাদের ইউজুয়ালি আমরা হচ্ছে লেফট ডমিনেন্ট, মানে হচ্ছে আমাদের ব্রেনের লেফটটা অপোজিট সাইড হচ্ছে আমাদের কন্ট্রোল করে, ঠিক আছে। আর সেরেবেলাম আর ব্রেন স্টেম কিন্তু হচ্ছে ইপসিল্যাটারাল, ঠিক আছে। তো আমাদের ব্রেনের যদি রাইট সাইডে লেশন হয় সেক্ষেত্রে আমরা টিচার পাবো হচ্ছে লেফট সাইডে, এবং সেরেব্রাল হেমিস্ফিয়ারে যদি লেফট সাইডে লেশন হয় সেক্ষেত্রে আমরা টিচার পাবো হচ্ছে রাইট সাইডে। এটা হচ্ছে আমাদের কমন একদম বেসিক জিনিস, এটা আমরা ফার্স্ট ইয়ার থেকে জানি। তো আমাদের প্রত্যেকটা লোভেরই কিছু বেসিক ফাংশন আছে, ঠিক আছে। কিছু বেসিক ফাংশন আছে, এটা অলমোস্ট বলা যায় কিছুটা মুখস্থের মতো এবং কিছুটা আমাদের আগের থেকে যে আইডিয়া বা ধারণা আছে সেটা থেকে মাথায় রাখতে হবে। তো দেখেন, এই যে কিছু ফাংশন, একটা বেসিক ফাংশন কিছু আছে যে এইখানে ড্যামেজ হলে তাহলে কি হবে, হ্যাঁ, কি ফিচার পাবো, তার মানে হচ্ছে বেসিক যে ফাংশন গুলো আছে সেগুলোর আমরা ইম্পেয়ারমেন্ট পাবো, ঠিক আছে। তো আমাদের ফ্রন্টাল লোবের কাজ কি মেইনলি, আমাদের ফ্রন্টাল লোব হচ্ছে আমাদের মেইন আমাদের পার্সোনালিটি, বিহেভিয়ার, হ্যাঁ, আমাদের যে সোশ্যাল যে বিহেভিয়ার এবং পার্সোনাল, পার্সন টু পার্সন যে সম্পর্ক যেটা আর কি, হ্যাঁ, সেটা বিল্ড আপ করে হচ্ছে আমাদের ফ্রন্টাল লোব। হ্যাঁ, এবং ইমোশন ক্যারি করে, আমাদের ইউরিনেশনকে কন্ট্রোল করে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ মিকচুরেশন, এটা আমরা আস্তে আস্তে পড়বো আরো। হ্যাঁ, তো দেখেন এখানে পার্সোনালিটি, ঠিক আছে, পার্সোনালিটি, ইমোশনাল কন্ট্রোল, আমাদের ইমোশন, সোশ্যাল বিহেভিয়ার, কন্ট্রাক্টাল মোটর কন্ট্রোল, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এন্ড মিকচুরেশন। যদি হয় ড্যামেজ হয় সেক্ষেত্রে কি কি পাবো দেখেন, আমাদের ডিস ইনহিবিশন। হ্যাঁ, আমাদের ডিস ইনহিবিশন মানে কি, মানে হচ্ছে আমাদের তো একটা নর্মালি আমরা হচ্ছে সাপোজ আমরা কোনো পাবলিক প্লেসে আছি, তো পাবলিক প্লেসে কি আমরা চাইলে কি করতে পারবো না, ইউরিনেশন করতে পারবো না দাঁড়িয়ে গিয়ে। হ্যাঁ, পাবলিক প্লেসে এটা আমাদের ব্রেন আমাদেরকে ইনহিবিট করবে। বাট যে পেশেন্টের ফ্রন্টাল লেশন আছে সে, তার এই ইনহিবিশনটা থাকবে না, এটা বলতেছে ডিস ইনহিবিশন। দেখা গেল সে পাবলিক প্লেসে এমন একটা কথা বলবে যেটা আসলে ওই প্লেসে যায় না, বা ওইখানে এমন একটা কাজ করলো যেটা আসলে তার করার, স্বাভাবিক মানুষের করার উচিত না আর কি। হ্যাঁ, সেটাই এটা ল্যাক অফ ইনিশিয়েশন। হ্যাঁ, কোন জিনিস কি কিভাবে বলতে হবে শুরু করতে হবে এটা সে পারবে না। এন্টি সোশ্যাল বিহেভিয়ার, যেটা বলো, যেহেতু সোশ্যাল বিহেভিয়ার কন্ট্রোল করে, এন্টি সোশ্যাল, ইম্পেয়ার্ড মেমোরি, এক্সপ্রেসিভ ডিসফাসিয়া। আমাদের ডিসফাসিয়া বা অ্যাপাসিয়া অনেক ধরনের আছে, এটা আমরা সামনে দেখবো। তার ভিতরে আমাদের দুইটা ইম্পর্টেন্ট হচ্ছে, একটা হচ্ছে এক্সপ্রেসিভ বা ব্রকাস অ্যাপাসিয়া, আর একটা হচ্ছে রিসেপটিভ বা সেন্সরি অ্যাপাসিয়া। এক্সপ্রেসিভ অ্যাপাসিয়া হয় হচ্ছে আমাদের ফ্রন্টাল লোবেলেশন হলে, ইউজুয়ালি আমাদের যে মোটর ব্রোকাস এরিয়া আছে 44-45, সেখানে যদি লেশন হয় সেক্ষেত্রে আমাদের হয় হচ্ছে এক্সপ্রেসিভ ডিসপ্লেসিয়া, মানে হচ্ছে পেশেন্ট কি করতে পারবে, পেশেন্ট বুঝবে সবকিছু এবার ঠিক মতো বলতে পারবে না। এছাড়া ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল লোবে ড্যামেজ হলে কি কি পাবো। তারপরে আরো কি পাই, আরো কিছু দেওয়া আছে এখানে দেখেন, ইম্পেয়ার্ড স্মেল হতে পারে, কন্ট্রালাটারাল হেমিপ্যারেসিস এবং ফ্রন্টাল রিলিজ সাইন। ফ্রন্টাল রিলিজ সাইন এটা ইউজুয়ালি আমরা চাইল্ড ক্ষেত্রে পাই, এবং আমাদের কিছু রিফ্লেক্স থাকে, এই রিফ্লেক্স গুলো লস্ট হয়ে যাবে, যেমন পাওয়ার রিফ্লেক্স, গ্লাস রিফ্লেক্স। হ্যাঁ, আরেকটা দেখেন এখানে কি আছে, সেটা হচ্ছে পজিটিভ ফেনোমেনা কি আছে এখানে, এটা হচ্ছে ভার্সিভ হেড মুভমেন্টস। এই ভার্সিভ হেড মুভমেন্টস এইটা পরীক্ষায় আসছিল একবার, যে কোন লোবের লেশন হলে এটা পাবো আমরা। তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপরে আমাদের প্যারাইটাল লোব, প্যারাইটালের ভিতরে ডমিনেন্ট এন্ড নন ডমিনেন্ট।
তো প্যারাইটাল ডোমিনেন্টের ভিতরে দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ক্যালকুলেশন। সো এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ আমাদের তিনটে জায়গায় আছে, আপনারা পাবেন দেখেন ফ্রন্টাল লোব, প্যারাইটাল ডোমিনেন্ট এন্ড হচ্ছে টেম্পোরাল ডোমিনেন্ট, তিনটে ল্যাঙ্গুয়েজ রিলেটেড। সো এটা মাথায় রাখবেন। তো ল্যাঙ্গুয়েজে প্রবলেম হলে এখানেও ডিসফেসিয়া হবে। ডিসফেসিয়া এখানে ইউজুয়ালি রিসেপটিভ ডিসফেসিয়া হয়, এবং হচ্ছে রিসেপটিভ ডিসফেসিয়া টেম্পোরাল লোবে হলেও রিসেপটিভ ডিসফেসিয়া বা অ্যাফাসিয়া হয়। এছাড়া অ্যাক্যালকুলিয়া মানে সে হচ্ছে কি ঠিকমতো ক্যালকুলেশন করতে পারবে না, ডিসলেক্সিয়া। ঠিক আছে, ডিসলেক্সিয়া মানে কি দেখেন এখানে দেয়া আছে, হ্যাঁ, ঠিক মতো কি করতে পারবে না। তারপর দেখেন অ্যাপ্রাক্সিয়া, হ্যাঁ। তারপরে আছে কি আমাদের এগনোসিয়া, এগুলো জিনিসগুলো কি এখানে নিচে ব্যাখ্যা করা দেওয়া আছে, আপনারা জাস্ট একটু দেখে নেবেন তাহলেই হবে। সো এইগুলো কোনো পেশেন্ট যদি এরকম থাকে যে ক্যালকুলেশন করতে পারে না, লিখতে পারে না, হ্যাঁ, এটা একটা টার্ম আছে, বলা হয় যে জার্সম্যান সিনড্রোম। হ্যাঁ, জার্সম্যান সিনড্রোমটা প্যারাইটাল ডোমিনেন্ট লোবেলেশন হলে আমরা পাই। এখানে আরো দেখেন কি কি পাই, এখানে আরো আমরা কি পেতে পারি, একটা হচ্ছে কন্ট্রালাটাল হেমিসেন্সরি লস, অ্যাস্টেরিগনোসিস, অ্যাগ্রাসেস্থেসিয়া, সবগুলো টার্মের ব্যাখ্যা এখানে দেয়া আছে, আমি আর আলাদাভাবে বললাম না। আর যেটা ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় সবসময় আসে, সেটা হচ্ছে কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস লোয়ার কোয়াড্র্যান্টোনোপিয়া। এটা আমরা যখন ভিজুয়াল পাথওয়ে দেখবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এটা আমরা শুধু এখান থেকে একটা জিনিস মনে রাখবো যে প্যারাইটাল লোবে হবে কি লোয়ার কোয়াড্র্যান্টোনোপিয়া, মানে হচ্ছে বা ইনফেরিয়র কোয়াড্র্যান্টোনোপিয়া, কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস লোয়ার বা ইনফেরিয়র কোয়াড্র্যান্টোনোপিয়া। আর যদি টেম্পোরাল ডোমিনেন্টাল হয় বা ইসে হয়, সেক্ষেত্রে হচ্ছে টেম্পোরাল সাধারণত আমরা পাই আপার কোয়াড্র্যান্টোনোপিয়া। এটাই আমাদের পরীক্ষায় কনফিউশন হয়, যে আমাদের নর্মালি তো আমাদের ব্রেনে প্যারাইটাল লোব উপরে থাকে, সো এখানে উল্টা, প্যারাইটাল লোব উপরে রিলেশন হলে লোয়ার কোয়াড্র্যান্টোপিয়া, টেম্পোরালে হইলে আপার কোয়াড্র্যান্টোপিয়া। পিটস দ্বারা মনে রাখতে হবে আমরা, পিটস হ্যাঁ প্যারাইটাল ইনফেরিয়র, ঠিক আছে। আর টিএস মানে কি, টিতে টেম্পোরাল, এস এস সুপিরিয়র বা আপার। সো এটা আমরা এভাবে মাথায় রাখতে পারি যে আমাদের প্যারাইটাল লোবে হয় হচ্ছে লোয়ার কোয়াড্র্যান্টোপিয়া, এন্ড হচ্ছে আমাদের টেম্পোরাল লোবেলেশন হলে হয় সুপিরিয়র বা আপার কোয়াড্র্যান্টোপিয়া। এরপর দেখেন নন ডোমিনেন্ট, হ্যাঁ, নন ডোমিনেন্ট কন্ট্রাকশনাল কনস্ট্রাকশনাল স্কিল এন্ড হচ্ছে স্পেশাল ওরিয়েন্টেশন। এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে হেমি নেগলেক্ট সাইন। এই জিনিসটা আমাদের পরীক্ষায় আসে, যেমন এই যে দেখেন হেমি নেগলেক্ট জিনিসটা কি মানে হচ্ছে পেশেন্ট এক পাশে সবকিছুকে সে টের পাবে না বা নেগলেক্ট করবে, হ্যাঁ। পেশেন্ট সব মতো মনে করেন দরজা দিয়ে হাঁটতেছে, সে হচ্ছে আরেকজন লোক যদি তার ওই সাইড দিয়ে ঢুকে, সে দেখা গেছে তার সাথে একটু ধাক্কা খাওয়ায়, মানে ওই সাইডটা সে যে তার ওই বডির পার্টটা সে হচ্ছে কি চেঞ্জ করতে পারবে না। এটাকে বলা হচ্ছে যে কন্ট্রোল কি বলে হেমি নেগলেক্ট সিন্ড্রোম, নেগলেক্ট অফ কন্ট্রোলেটার সাইট, হ্যাঁ, স্পেশাল ডিসওরিয়েন্টেশন, কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া, ড্রেসিং অ্যাপ্রাক্সিয়া, এগুলো এখানে বলা আছে আবার। এটা আমরা দেখলাম, হ্যাঁ। এরপরে আসে আমাদের টেম্পোরাল লোবে। টেম্পোরাল লোবে কি কি ফাংশন আছে, একটা হচ্ছে অডিটরি পারসেপশন, এটা আমাদের শোনার ক্ষেত্রে হেল্প করবে। ছাড়া ল্যাঙ্গুয়েজ যেটা বলছিলাম, এক্ষেত্রে রিসেপ্টিভ অ্যাপাসিয়া হয় যদি ভার্নিক্স এরিয়াতে প্রবলেম হয়। ভার্বাল মেমোরি, স্মেল এন্ড ব্যালেন্স ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, স্মেল এন্ড ব্যালেন্স এখানে দেখেন রিসেপ্টিভ অ্যাপাসিয়া আছে, ডিসলেক্সিয়া আছে। এখানে লোয়ার আপার কোয়াড্রেন্টাল ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। টেম্পোরাল নন ডোমিনেন্টে কি হবে, অডিটরি পারসেপশন, মেলোডি আর পিচ। ঠিক আছে, মেলোডি আর পিচ, স্মেল ব্যালেন্স দুইটাতে কমন, এখানে ছিল ভার্বাল মেমোরি, এখানে হচ্ছে নন ভার্বাল মেমোরি, এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। মেলোডি পিচ কোথায়, সেটা হচ্ছে টেম্পোরালে নন ডোমিনেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপরে আসেন আমাদের অক্সিপিটাল। অক্সিপিটাল লোবের ফাংশন আমরা মোটামুটি সবাই জানি, ভিজুয়াল প্রসেসিং, ভিজুয়াল ইনঅ্যাটেনশন, ভিজুয়াল লস। এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হোমোনিমাস হেমিয়ানোপিয়া, যেটা হচ্ছে মেকুলার স্পেয়ারিং হয়, ঠিক আছে। হোমোনিমাস হেমিয়ানোপিয়া উইথ মেকুলার স্পেয়ারিং, মানে মেকুলার যেখানে থাকে ওই জায়গাটা স্পেয়ার করে যাবে, ঠিক আছে, অ্যাফেক্ট হবে না, এটাকে বলতেছে মেকুলার স্পেয়ারিং। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। পরবর্তীতে আসেন এখানে, এই কথাগুলোই আমাদের মোটামুটি এখন যা বললাম বক্সে, সেই কথাগুলো এখানে দেয়া আছে, আপনারা রিডিং করে নেবেন। এবার আসেন ব্রেন স্টেম। ব্রেন স্টেম তো আমরা মোটামুটি জানি, আমাদের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে মিড ব্রেন, পলস এন্ড হচ্ছে মেডালা।
এই তিনটা হচ্ছে আমাদের ব্রেন স্টেমের পার্ট। তো ব্রেন স্টেমের ফাংশন কি এখানে আমরা জানবো। হ্যাঁ, এখানে লেখা আছে, রিডিং পড়ে গেলে হবে। এখানে আমাদের যে অ্যানাটমিক্যাল যে বিভিন্ন লোব গুলো আছে সেগুলো দেখানো হয়েছে, কোনখানে কোন স্পেস এরিয়া কোন জায়গায় কোন এরিয়া সেটা বলা হয়েছে, যেটা আপনারা দেখে নিলেই হবে। ব্রেন স্টেমটা এখানে দেখানো হয়েছে, দেখেন এটা হচ্ছে মিড ব্রেন। ব্রেন স্টেমের কোন জায়গা থেকে কি নার্ভ আসে এটা আপনার অ্যানাটমি থেকে পড়বেন আর কি, নিউরো অ্যানাটমি থেকে, ঠিক আছে। তারপর দেখেন স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড কি, আমাদের স্পাইনাল কর্ডও কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট। একটা জিনিস একটু বলে রাখি, এখানে ব্রেন স্টেমের ভিতরে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে রেটিকুলার ফর্মেশন, ঠিক আছে। রেটিকুলার ফর্মেশনটা কিছুই না, এটা হচ্ছে একটা ইল ডিফাইন্ড মাস অফ হচ্ছে নিউরনস, ঠিক আছে। যেটা হচ্ছে আমাদের ব্রেন স্টেমে থাকে। এই রেটিকুলার ফর্মেশনের কাজগুলো আপনাদের করতে হবে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু একবার আসছে পরীক্ষায়। এরপরে দেখেন এখানে আমাদের পরীক্ষা আসার মতো তেমন কিছু নেই। এখানে আমাদের যে মোটর সিস্টেমের ভিতরে আমাদের আপার মোটর নিউরন এন্ড হচ্ছে লোয়ার মোটর নিউরন, এই জিনিসগুলো আমরা তো আসলে নতুন করে বলার কিছু নাই, কারণ আমরা তো একদম ফার্স্ট ইয়ারের ফিজিওলজি বলেন আর হচ্ছে অ্যানাটমি বলেন সব জায়গায় হচ্ছে এগুলো পড়ে আসছি, যে আমাদের আপার মোটর নিউরন লোয়ার মোটর নিউরন কি, ঠিক আছে। তাহলে আপার মোটর নিউরন বেসিকটা কি, সেটা হচ্ছে যে নিউরন দ্যাট অ্যারাইজ ফ্রম সেরেব্রাল কর্টেক্স এন্ড ব্রেন স্টেম, ঠিক আছে, এন্ড টার্মিনেট অন লোয়ার মোটর নিউরন। এটা কি বলা হচ্ছে আমার আপার মোটর নিউরন, ঠিক আছে। এখানে পিরামিডাল নন পিরামিডাল সিস্টেমই থাকবে, বাট মেইনলি এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ব্রেন স্টেম অথবা হচ্ছে আমাদের সেরেব্রাল কর্টেক্স থেকে আসবে, এবং হচ্ছে পার্মানেন্ট করবে কোথায়, লোয়ার মোটর নার্ভে, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি আপার মোটর নিউরন। আপার মোটর নিউরন ফিচার রিলেশন হলে কি কি ফিচার পাবো সেটা আমরা সামনে পড়বো, অথবা লোয়ার মোটরে কি ফিচার পাবো সেটাও আমরা পড়বো, ঠিক আছে। আর লোয়ার মোটর টাইপ অফ নিউরন কোনগুলো তাহলে সেটা হচ্ছে আমাদের যে স্পাইনাল আর ক্রেনিয়াল মোটর নিউরন আছে, ঠিক আছে। সেটা কি করে আমাদের যে ডিরেক্টলি আমাদের মাসেল স্কেলেটাল মাসেল বা হচ্ছে অন্যান্য মাসেলকে ডিরেক্টলি ইনারভেট করে, সেটাই বলতেছে আমাদের লোয়ার মোটর নিউরন। মেনলি হচ্ছে এখানে আমাদের অ্যান্টেরিয়র হর্ন সেল এন্ড হচ্ছে ক্রেনিয়াল মোটর নিউক্লিয়াই উইথ দেয়ার অ্যাকসন, এগুলোই হচ্ছে আমাদের লোয়ার মোটর নিউরন। তাহলে এটা হচ্ছে আমাদের পিরামিডাল, আমরা তো বললাম যে পিরামিডাল সিস্টেম এন্ড হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিস্টেম। তাহলে এক্সট্রা পিরামিডাল সিস্টেম ঠিক এই বক্সটা আমাদের লাগবে, এটা আমরা আসতেছি এক্সট্রা পিরামিডাল এটা বলে। এই যে এক্সট্রা পিরামিডাল, হ্যাঁ, এক্সট্রা পিরামিডাল মানে আর তেমন কিছুই না। এখানে আমরা তো আমাদের যে মেডালা আছে, মেডালা ওইখানে কি থাকে, একটু পিরামিডের মধ্যে থাকে, হ্যাঁ, ওইখান থেকে যে ফাইবার গুলো যায় সেটাকে আমরা বলতেছি পিরামিডাল ফাইবার বা পিরামিডাল ট্র্যাক্ট। আর আদারওয়াইজ অন্যগুলোকে বলতেছি এক্সট্রা পিরামিডাল সিস্টেম। এক্সট্রা পিরামিডাল সিস্টেমের একটা সার্কিট তৈরি করে রাখে, সেটা হচ্ছে আমাদের যে বেজাল নিউক্লিয়াই আছে আর হচ্ছে মোটর কর্টেক্স, ঠিক আছে। এর ভিতরে একটা সার্কিট হিসেবে কাজ করে, যেটা আমাদের মাসেল টোন, বডি পোশ্চার, ঠিক আছে, মুভমেন্ট ইনিশিয়েশন এগুলো মেনটেন করে। তো এখানে প্রবলেম হলে আমাদের কি হয়, এটা পার্কিনসন ডিজিজ আছে, নাম সবাই শুনছে, এটা হয় কিন্তু, হ্যাঁ। এখানে দুইটা রিজিডিটি কথা বলা আছে, একটা হচ্ছে লেট পাইপ রিজিডিটি আর একটা হচ্ছে কগ হুইল রিজিডিটি। রিজিডিটি কন্টিনিউস থ্রু আউট দ্য রেঞ্জ অফ মুভমেন্ট যদি হয় এট এনি এট হচ্ছে কি বলে এটাকে এট এনি স্পিড, তো সেটা আমরা বলতেছি লেট পাইপ। আর যদি রিজিডিটির সাথে আমাদের ট্রেমর থাকে সেক্ষেত্রে আমরা বলতেছি কগ হুইল রিজিডিটি। এরপর আমাদের সেরেবেলামের কিছু কথা বলা আছে এখানে, সেরেবেলামের অ্যানাটমিক ফাংশন এগুলো নিয়ে। সেটা আমরা মোটামুটি জানি, এটা আমাদের খুব বেশি কিছু আর এখান থেকে দরকার নাই। এরপরে আসেন আপনারা হচ্ছে ভিজুয়াল পাথওয়ে দেখেন। এই যে ভিজুয়াল পাথওয়েটা আছে, এখান থেকেও একটা কোশ্চেন ম্যাক্সিমাম টাইম আসে আমাদের পরীক্ষায়, স্পেশালি কোন জায়গায় লেশন হলে কি পাওয়া যাবে, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের আই দেখেন, লেফট আই রাইট আই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নেজাল পার্ট, হ্যাঁ, নোস হচ্ছে আমাদের মাঝখানে, তাহলে এই দুইটা হচ্ছে নেজাল পার্ট। আর বাইরে দিকে দুটো হচ্ছে টেম্পোরাল পার্ট, হ্যাঁ।
তো এই যে টেম্পোরাল ফাইবারটা এদিকে এসে দেখেন এখান থেকে এসে এদিকে ক্রস করে এই চোখে চলে গেল, হ্যাঁ। আর যে নেজাল ফাইবারটা আছে সেটা অপোজিট দিক দিয়ে এসে এদিকে এইদিকে চলে গেল। এখন দেখেন এই যে ফাইবারটা আছে এটা কিন্তু একদিক ডাবল হচ্ছে একদিন, ঠিক আছে, যেহেতু দুই দিকে পড়তেছে প্রেসার। তাহলে এটা হচ্ছে আমাদের অপটিক নার্ভের ভিজুয়াল ভিজুয়াল পাথওয়ে আর কি। তো দেখেন এইটা হচ্ছে আমাদের অপটিক নার্ভ, যে এক নাম্বার দাও এটা হচ্ছে অপটিক নার্ভ, দুই নাম্বারটা হচ্ছে অপটিক কায়াজমা এবং এটা হচ্ছে অপটিক ট্র্যাক্ট। চার নাম্বারটা হচ্ছে কি, চার নাম্বারটা হচ্ছে আমাদের যে রেডিয়েশন আছে, হ্যাঁ, সেই রেডিয়েশন, যে আপার ফাইবার এন্ড যে এখানে আছে পাঁচ নম্বর হচ্ছে লোয়ার ফাইবার, ঠিক আছে। তো কোন জায়গায় লেশন হলে কি হবে দেখেন, এক নম্বর লেশন হলে মনোকুলার ব্লাইন্ডনেস হচ্ছে বেশি, আসলে হচ্ছে দুই নম্বরটা, এটা হচ্ছে অপটিক ক্লাজমা হলে বাইটেম্পোরাল হেমিঅ্যানোপিয়া পাবো। এছাড়া যদি এর তিনে হয় মানে ট্র্যাক্টে হয় সেক্ষেত্রে পাবো হচ্ছে রাইট হোমোনিমাস হেমিঅ্যানোপিয়া। দেখেন কেন এইটা কাটা গেল এখানে, তার মানে কি এই যে লাইট লেটটা এটা যাবে কাটা, হ্যাঁ। আর এইদিকে লেফট, এইদিকে এদিকে এদিকে এইটা যাবে হোমোনিমাস, মানে কি একই সাইডে একই সাইড, হ্যাঁ। এই জন্য এটা বলতেছি রাইট হোমোনিমাস হেমি অ্যানোপিয়া। আর যেটা আমরা একটু আগে বলতেছিলাম যে প্যারাইটাল লোব আর ইসের সুপিরিয়র কোয়াড্রেন্টিনোপিয়ার কথা, টেম্পোরাল লোবের ক্ষেত্রে দেখেন এখানে আছে চার নম্বরে। চার নাম্বারটা কি, চার নাম্বারটা হচ্ছে আমাদের, এটা কোন লোব বলেন চার নাম্বারটা? চার নম্বরে টেম্পোরাল লোব, তাই এই জন্য টেম্পোরাল লোবে কি পাবো, সুপিরিয়র হোমোনিমাস কোয়াড্রেন্টিনোপিয়া, যেটা এখানে ফিগার দেওয়া হয়েছে, হ্যাঁ। দেখে নিবেন আপনারা একটু, এটা এটা আমাদের পরীক্ষায় আসে। এখানে এই যে কন্ট্রোল অফ কনজুগেট আই মুভমেন্ট, এই ফিগারটা থেকে একটা কোশ্চেন আসছিল জানুয়ারি 24 খুব মোস্ট প্রবাবলি। তো এটা আমরা যখন আমার মাল্টিপল স্ক্লেরোসিস পড়বো, এমএস পড়বো, তখন হচ্ছে এই ফিগারটা আমরা আলোচনা করবো। এরপর আছে হচ্ছে আমাদের স্পিচ। তো স্পিচ থেকে একটা কোশ্চেন অনেক সময় আসে আমাদের, বিশেষ করে স্পিচ প্রবলেম নিয়ে। তো স্পিচ আমাদের কয়েকটা জিনিস প্রবলেম হয় স্পিচ প্রবলেমের ভিতরে আমাদের, যেমন স্লারিং অফ স্পিচ আমরা কমনলি বলি স্ট্রোকের ক্ষেত্রে, অথবা অ্যাফাসিয়া, ডিসফাসিয়া, অনেক টার্ম আছে আপনারা এখানে দেখবেন, হ্যাঁ। আমাদের নিউরোলজির আর একটা সেকেন্ড বক্স যেটা হচ্ছে এক্সাম নাইট টপিক, সেটা হচ্ছে এই 28.3। এই বক্স থেকে একটা কোশ্চেন তো প্রতি বছর থাকে, কোনো কোনো বছর দুই তিনটা কোশ্চেনও থাকে, ঠিক আছে। এই সিম্পল বক্স থেকে দুইটা এসবিএস চলে আসে, ঠিক আছে, তাহলে ওটা 4 মার্ক হয়ে গেল এখান থেকে কিন্তু। সো এই বক্সটা আপনাকে বুঝে বুঝে পড়তে হবে, এটা শুধু আপনার জানলেই হবে না, বাট বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে। এই বক্সটা আপনার 23rd এডিশনের সাথে একটু মিলাইয়া পড়বেন, কারণ হচ্ছে ওইখানের সাথে এখানে দেখা যাচ্ছে নাম নাই, যদি আমরা এখানে লিখে দিয়েছি, আমাদের মেইন বইতে কিন্তু এখানে সিন্ড্রোম গুলোর নামগুলো তুলে ফেলছে এবার, হ্যাঁ। তো দেখেন আমাদের সবচেয়ে কমন যে জিনিসটা আমরা ফেস করি পরীক্ষায় সেটা হচ্ছে ওয়েভার সিনড্রোম, হ্যাঁ। ওয়েভার সিনড্রোমে মেইনলি আমাদের প্রবলেম হবে কোথায়, মিড ব্রেন, হ্যাঁ। ওয়েভার সিনড্রোম ফাইন্ডিংস কি পাবো, যেহেতু মিড ব্রেন থেকে আসে কি 3/4 নার্ভ আসে, তার মানে ইউনিটার 3/3 নার্ভ পলসি পাবো, কন্ট্রাক্টাল হেমিপ্লেজিয়া পাবো, এন্ড হচ্ছে কন্ট্রাক্টাল আপার মোটর ফেসিয়াল নার্ভ পলসি পাবো। আমাদের পরীক্ষায় কিন্তু এভাবে দিবে না যে ইপসিটা থার্ড নার্ভ পলসি, কন্ট্রাক্টাল হেমিপ্লেজিয়া, পরীক্ষা হয়তো দিবে যে থার্ড নার্ভ পলসির একটা ফিচার দিয়ে দেবে, দুইটা ফিচার দিয়ে দেবে, যেমন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হলে কি হবে, পিউপিল কি হবে, ডাইলেটেড হবে, এরকম একটা কথা দিবে, ডাউলেটেড থাকবে, ডাউনওয়ার্ড থাকবে, আউটওয়ার্ড থাকবে, এই জিনিসগুলো পরীক্ষায় বলে দিবে। কারণ দেখা যায় সেম সাইড অপোজিট সাইডে উইকনেস এর কথা বলছে, হ্যাঁ, এই জন্যই হচ্ছে কেনা আর কি, ঠিক আছে, অন্য কোনো কারণ নেই। তো দেখেন আমাদের পরীক্ষা কিন্তু আসবে মেইনলি এখানে দুইটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে ইপসিলেটাল থার্ড নার্ভ পালসি এন্ড হচ্ছে আমাদের কন্ট্রোলাটারাল হেমিপ্লেজিয়া। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ। আমাদের লেশনটা হচ্ছে মিড ব্রেন, এগুলো সবই কিন্তু আসলে ওয়ান কাইন্ড অফ স্ট্রোক। তারপর দেখেন আরেকটা হচ্ছে পেরিনোড সিনড্রোম, হ্যাঁ। পেরিনোড সিনড্রোম এখানে আমাদের বেশি আসে হচ্ছে প্রথমটা ওয়েভার সিনড্রোম এন্ড হচ্ছে মিলার গুপলার যেটা থার্ড নাম্বার, এন্ড হচ্ছে ল্যাটারাল মেরুলারি সিনড্রোম, এই তিনটাই বেশি আসে, এই তিনটার ভিতরে যে কোনো এক দুইটা আসা পরীক্ষায়। পেরিনোডটা এখন পর্যন্ত খুব বেশি এটা দেখিনি, এটা ডর্সাল মিড ব্রেনে হয়, ভার্টিক্যাল গেজ পালসি হয়, ইউজুয়ালি হচ্ছে এখানে আপ গেজ পালসি হয়, হ্যাঁ। এখানে উপরের দিকে
তাকাইতে পারে না। যখন তাকাচ্ছে তখন নিস্টেগমাস হয়। কনভার্সেন্স ডিসঅর্ডার, কনভার্জেন্স রিট্রেকশন স্টেগমাস, পিপুলারি অ্যান্ড লিড ডিসঅর্ডার, এগুলো আমরা সামনেও দেখবো। তো এটা হয়। আর তারপরে হচ্ছে মিলার্ড গুবলার্ড। এটা সাধারণত লিশনটা হয় পন্সে, হ্যাঁ, পন্টোমিডুলার জাংশনে। এখানে কি হয়, পন্টোমিডুলার জাংশন থেকে আমাদের কি কি নার্ভ আসে, 6, 7, 8। এখানে মেনলি হচ্ছে ইপসিলাটারাল সিক্স নার্ভ পালসে থাকে, এবং এখানেও কন্ট্রাক্টাইল হেমিপ্লেজিয়া থাকে। উপরে বলছিল আমাদের যে থার্ড নার্ভ পালসে, এখানে হচ্ছে সিক্স নার্ভ পালসে। ওইবারে থার্ড গুবলার 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 6টা ওয়ার্ড আছে, এই জন্য এখানে সিক্স নার্ভ পালসি হয়, ঠিক আছে। আর মেডুলার ক্ষেত্রে, আমাদের মেডুলার ক্ষেত্রে যে ল্যাটারাল মেডুলার সিন্ড্রোম আছে, মিডিয়াল মেডুলার সিন্ড্রোম আছে, হ্যাঁ। লাস্ট জানুয়ারি 24-এ মিডিয়াল মেরুলার সিনড্রোম থেকে কোশ্চেন আসছে, সো এটা আপনারা একটু দেখে নেবেন। আমাদের গ্রুপে আমার একটা নোট শেয়ার করা আছে, আপনারা চাইলে ওইটা দেখতে পারেন। তো যাই হোক, তা মিডিয়াল মেরুলার সিনড্রোম কি কি নার্ভ এফেক্ট হবে দেখেন, ইপসিলেটারাল 5, 6, 10 এন্ড 11 পালসি। আমার কিন্তু পরীক্ষার হলে, আবারও বলতেছি আমি এখানে, পরীক্ষার হলে কিন্তু বলবে না যে ইপসিলেটারাল ফিফথ নার্ভ পালসি আছে, পরীক্ষার হলে কিন্তু ফাইভ যে নাম্বার যে নার্ভটা আছে, বা আপনার হচ্ছে 9, 10 নার্ভ যে ফিচার গুলো আছে, ওইগুলো আপনাদের পরীক্ষা হলে দিয়ে দিবে, ঠিক আছে। এবং হচ্ছে হর্নার সিনড্রোমে কোনো ফিচার দিয়ে দিতে পারে, ঠিক আছে, কারণ হচ্ছে এখানে কি থাকে, এখানে হর্নার সিনড্রোম থাকে, ইপসিলেটাল থাকতে পারে, ঠিক আছে, ইপসিলেটাল সেরেবেলার সাইনও থাকতে পারে। সো সবকিছু মিলে আপনার ওভারঅল একটা এসবি আসতে হবে, ডায়াগনোসিস করতে হবে, ওকে। তো এই বক্সটা হচ্ছে আমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট। এরপরে আমাদের তেমন কিছু নাই, আর হচ্ছে অ্যানাটমি থেকে বা ফিজিওলজি থেকে এরপর আমাদের ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের ভিতরে আমরা তো চোখ বন্ধ করে বলে দিতে পারি, আমাদের ফার্স্ট লাইন বা ফার্স্ট চয়েস ইনভেস্টিগেশন হচ্ছে সিটি স্ক্যান। আমাদের নিউরোলজিক্যাল অ্যাবনরমালিটিস বোঝার জন্য এখানে সিটি ইজ দ্য ফার্স্ট লাইন ফর স্ট্রোক, ইন্টারআর্টেরিয়াল এনজিওগ্রাফি গোল্ড স্ট্যান্ড ফর হসপিটালাইজেশন, এটা আমরা দেখে নেবো দেখানোগুলো। এমআরআই এর জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে T1 ফিল্ম, T2 ফিক্স, আর হচ্ছে রিভার্স T1। তো দেখেন T1 এ কি পাই, T1 এ গ্রে ম্যাটার গ্রে, হোয়াইট ম্যাটার হোয়াইট, ঠিক আছে, সেপারেশন ফ্লুইড ব্ল্যাক। আর T2 যেটা, এটা উল্টো, এখানে কি থাকলে হোয়াইট, হোয়াইট থেকে কি ব্ল্যাক থেকে ব্ল্যাক। এটা আমাদের খুব বেশি লাগবে না, এমআরআই ফাইন্ডিংস। আমাদের ইনভেস্টিগেশন থেকে খুব বেশি কিছু আসলে নিউরোলজি ইনভেস্টিগেশন থেকে, এখানে আমাদের আরো কিছু ইনভেস্টিগেশন আছে, যেমন নার্ভ কন্ডাকশন স্ট্যাটিক কথা বলা আছে, এগুলো আমাদের খুব বেশি দরকার নাই। এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আমাদের নার্ভ কন্ডাকশন স্টাডির ক্ষেত্রে এখানে দেখেন একটা এসবিএ আছে, সেটা আমাদের লাগবে। ভেলোসিটি যেমন হচ্ছে নর্মাল নার্ভ কন্ডাকশন স্পিড হচ্ছে 40 to 50 মিটার পার সেকেন্ড। এখানে তো ছিল, যাই হোক আপনারা রিডিং পড়ে নেবেন, এখানে পেয়ে যাবেন এটা, হ্যাঁ। ইভোক পোটেনশিয়াল কখন করি, যখন আমরা হচ্ছে কোনো এমএস বা অকুলার বা অক্সিপিটাল কোনো প্যাথোলজি চেঞ্জ থাকবে, তখন ইভোক পোটেনশিয়াল করতে পারি। লাম্বার পাংচার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। লাম্বার পাংচার থেকে আমাদের প্রতি বছর কোশ্চেন আসে। লাম্বার পাংচার থেকে আমাদের কিছু জিনিস জানতে হবে, একটা হচ্ছে এটার ইউজ কি, কোথা থেকে আমরা সিএসএফ টা কালেক্ট করতেছি, কিছু কন্ট্রা ইন্ডিকেশন বা অ্যাডভার্স ইফেক্ট আছে সেগুলো জানতে হবে, এন্ড হচ্ছে সিএসএফ ইন্টারপ্রিটেশন করা শিখতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিক এই কয়টা জিনিস শিখতে হবে, ঠিক আছে। তো আমরা দেখেন এখানে লাম্বার পাংচার আমরা ইউজুয়ালি করি হচ্ছে লাম্বার 3, 4 ভার্টেব্রার মাঝখান থেকে। এটা দুইটা ধরনের আমাদের উদ্দেশ্য থাকে, একটা হচ্ছে ডায়াগনস্টিক, একটা হচ্ছে থেরাপিউটিক। হ্যাঁ, থেরাপিউটিক মেইনলি হচ্ছে আমরা করি কোথায়, ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশনে, হ্যাঁ। ডায়াগনোসিস করা যাবে তখন যে কোনো ইনফেকশন, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সাবরেকনাল হেমোরেজ, হ্যাঁ। ইনফ্লামেটরি কিছু ডিজিজ কন্ডিশন আছে, এমএস, সার্কয়েডোসিস, সেরেব্রাল লুপাস ইত্যাদি কন্ডিশনে আমরা হচ্ছে লামা পাংচার করতে পারি। কন্ট্রাইন্ডিকেশন কি, কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে মেইনলি হচ্ছে রেস্ট আইসিপি যদি থাকে, পেশেন্টের ডিপ্রেসড লেভেল অফ কনসিয়াসনেস যদি থাকে, ঠিক আছে, ফোকাল কোনো নিউরোলজিক্যাল সাইন যদি থাকে, সেক্ষেত্রে মানে এটা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেটেড থাকবে।
কিছু কিছু ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হয় কোনো হেমারেজ আছে কিনা দেখার জন্য, ঠিক আছে? এই হচ্ছে কথা। লাম্বার পাংচারের কিছু সাইড এফেক্ট আছে, পশ্চারাল হেডেক, ট্রানজিয়েন্ট রেগুলার পেইন, বাইসেপটিক মেনিনজাইটিস হতে পারে। এখন দেখেন আমাদের এই বক্সটাও আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের মেইনলি লাগবে হচ্ছে নর্মাল ফাইনালিস্টে জানতে হবে, এছাড়া আমাদের সাবএকুলার হেমোরেজ এটা লাগবে, এন্ড হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মেনিনজাইটিস, হ্যাঁ, টিউবারকুলার ভাইরাল এন্ড হচ্ছে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস কি কি ফাইন্ডিংস পাবো, এই জিনিসগুলো মেইনলি আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো আমাদের যে কোনো অ্যাবনর্মাল জিনিস ধরতে হলে আমাদের আগে কি নর্মাল জিনিসটা জানতে হবে। নর্মাল প্রেশার কত, 50 to 250 মিলিমিটার মার্ক পানি। কালার সাধারণত ক্লিয়ার, রেড সেল হোয়াইট সেল 0 to 4 থাকতে পারে। গ্লুকোজ মোর দেন হচ্ছে 50% অফ নর্মাল গ্লুকোজ। প্রোটিন লেস দেন 4.45 গ্রাম পার ডেসিলিটার। এছাড়া মাইক্রোবায়োলজি যদি অলিগোনাল ব্যান্ড সেগুলো সবই নেগেটিভ বা হচ্ছে স্টেরাইল থাকবে। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস কি হবে, এখানে সাধারণত আমাদের যে অ্যাপিয়ারেন্সটা ক্লাউডি থাকতে পারে, হ্যাঁ, ক্লাউডি থাকতে পারে। আর যেটা হচ্ছে আমাদের এখানে হোয়াইট ব্লাড সেলটা বেশি পাবো, এবং মেইনলি পাবো হচ্ছে আমাদের কি পাবো, পলিমরফোস মানে হচ্ছে নিউট্রোফিল বেশি পাবো। গ্লুকোজ প্রোটিন দুইটাই কমবে, কারণ ব্যাকটেরিয়া কি করে গ্লুকোজটাকে খাবার হিসেবে গ্রহণ করে, এই জন্য আমাদের হচ্ছে গ্লুকোজ এখানে কমে, বাট ভাইরালে কিন্তু গ্লুকোজ কমবে না, এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স। ভাইরালে আমরা মেইনলি পাই কোন ধরনের সেল, হচ্ছে লিম্ফোসাইট, এবং টিউবারকুলারের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে লিম্ফোসাইট। এছাড়া বায়োপসি করতে পারি, বিভিন্ন নার্ভের বায়োপসি করতে পারি, ঠিক আছে? আপনাদের একটু 1 মিনিট একটু আমি বিরতি দিচ্ছি, 1 থেকে 2 মিনিট, 2 মিনিট পর থেকে আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ।
ওকে, আমরা তাহলে প্রেজেন্টিং প্রবলেমস থেকে আবার শুরু করি। দেখেন, আমাদের প্রেজেন্টিং প্রবলেমস এর ভিতরে প্রথমে আছে হচ্ছে এখানে হাউ টু লোকালাইজ নিউরোলজিক্যাল ডিজিজ। হ্যাঁ, আমাদের ডিজিজ গুলো কিভাবে লোকালাইজ করতে হবে। হ্যাঁ, আর আমাদের মেইন হচ্ছে আমাদের পেশেন্টের ফিচার্স বা সিমটমস দেখে আমাদের প্রথমে ভাবতে হবে এটার সাইটটা আসলে কোথায়। ঠিক আছে, তো এখানে দেখেন, পেশেন্ট যদি হচ্ছে আমাদের কোনো ইউনিল্যাটারাল উইকনেস বা হেমিল্যাটারাল যে ফাংশন লস যদি নিয়ে আসে, তাহলে আমরা ভাবতে পারি ইট মোস্ট প্রবাবলি দ্য সাইটিস হচ্ছে আমাদের সেরেব্রাল কর্টেক্স। ইউজুয়ালি ভাস্কুলার হতে পারে, যেমন স্ট্রোক বা কোনো ইকসল হতে পারে, হ্যাঁ, বা কোনো ইনফ্লামেটরি লেশন হইতে পারে। এছাড়া যদি আমাদের পিরামিডাল উইকনেস অফ অল ফোর লিম্স, বোথ লেগস, ব্লাডার থাকে, তাহলে স্পাইনাল কর্ড। হ্যাঁ, তো যদি কেনিয়াল নার্ভ লেশন থাকে সেক্ষেত্রে আমাদের, আর সাথে পিরামিডাল সেল, পিরামিডাল যে সাইন সিমটম সেগুলো যদি থাকে এবং প্লাস মাইনাস স্ফিংটার ডিস্টারবেন্স, সেক্ষেত্রে আমাদের ব্রেন স্টেম, মিড ব্রেন, এগুলার প্রবলেম আমরা থাকতে পারি। যদি ভিজুয়াল লস এন্ড পিরামিডাল সাইন থাকে সেক্ষেত্রে আমাদের সেরেব্রাল লেশন। এভাবে জাস্ট হচ্ছে জাস্ট একটু আইডিয়া রাখা আর কি। তা ইভলিউশন অফ সিমটমস, মানে হচ্ছে আমাদের কোন ডিজিজে কোন সিমটমস গুলো কত দ্রুত বা লেটে আসে, এই জিনিসটা, হ্যাঁ, একটা আইডিয়া জাস্ট। আমরা তো পেশেন্টকে ডিউরেশনের একটা হিস্ট্রি নিতে হয় যে কতদিন ধরে কোনো প্রবলেম থাকে। যদি সাডেন কোনো প্রবলেম হয়, সাডেন পেশেন্ট উইকনেস নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে আমরা মনে করবো এটা হচ্ছে কি হইতে পারে, স্ট্রোক হইতে পারে, একটা টিআইএ হইতে পারে, নার্ভ ইন্টারভেন্ট হইতে পারে। যদি গ্রাজুয়াল অনসেট হয়, প্রোগ্রেসিভ ওভার ডেইজ, হ্যাঁ, সাধারণত ইনফ্লামেশন বা ইনফেকশনের কারণে হয়। হ্যাঁ, যদি গ্রাজুয়াল এন্ড হচ্ছে প্রোগ্রেসিভ ওভার উইকস টু মান্থস, সাধারণত নিউপ্লাস্টিক লেশন গুলো বা প্যারানিউপ্লাস্টিক যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের একটু দেরিতে হয়, এবং আমাদের জেনেটিক ডিসঅর্ডার আছে এগুলো হচ্ছে আরো পরে হয়। হ্যাঁ, মানে আরো সময় নিয়ে হয় আস্তে আস্তে। এটা একটা আমাদের জাস্ট একটা আইডিয়া রাখা, ঠিক আছে। এগুলো ওকুলার পেইন, ওকুলার পেইনের ভিতরে আমাদের কয়েক ধরনের পেইন থাকে। একটা হচ্ছে এপিস্ক্লেরাইটিস, স্ক্লেরাইটিস এন্ড হচ্ছে ইউভিআইটিস, এরকম আমরা কয়েকটা জিনিস পাই ওকুলার পেইন এর ভিতরে। তার ভিতরে এপিস্ক্লেরাইটিস হচ্ছে পেইনলেস রেড আই পাই, আর হচ্ছে স্ক্লেরাইটিস সাধারণত পেইনফুল রেড আই পাই। হ্যাঁ, এছাড়া আমরা আর কি পাইতে পারি, যেমন আমাদের হচ্ছে অ্যান্টিরিয়র ইউভিআইটিস থাকতে পারে, গ্লুকোমা থাকতে পারে। এইসব ক্ষেত্রে আমরা ওকুলার পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ফেসিয়াল পেইন এর ভিতরে আমাদের কয়েকটা জিনিস পাই এখানে, একটু ইম্পর্টেন্ট পরীক্ষা অনেক সময় আসে এখান থেকে, ফেসিয়াল পেইন থেকে। ফেসিয়াল পেইন থেকে এখানে কয়েকটা জিনিস বলা আছে, একটা হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এছাড়া একটা আছে আমাদের ফেসিয়াল শিঙ্গেস, অথবা হতে পারে পোস্ট হারপেটিক নিউরালজিয়া। ঠিক আছে, তো ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে ইউজুয়ালি ইলেকট্রিক শক লাইক পেইন থাকে, এবং সাধারণত আমাদের যে ট্রাইজেমিনাল নার্ভের যে তিনটা ডিভিশন আছে তার সেকেন্ড আর থার্ড ডিভিশনে ইউজুয়ালি থাকে, ইউনিল্যাটারালি পাওয়া যায়। এবং হচ্ছে এটা সাধারণত এতই সিভিয়ার পেইন যে সাধারণত একটু বাতাস লাগলেও বা একটু খাওয়ার সময় বা একটু হচ্ছে চুইংগাম চাবানোর সময় ব্যথাটা এগ্রাভেট করে। সাধারণত মাঝখানে মাল্টিপল স্ক্লেরোসিসের সাথে এই আমাদের হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া, যেটা আমরা অনেক সময় পাই, খুবই ব্রিফ পেইন গুলো থাকে বাট সিভিয়ার থাকে। হ্যাঁ, ট্রিটমেন্ট হচ্ছে কার্বামা যে পাইন এক্ষেত্রে। ঠিক আছে, আর ফেসিয়াল যে শিঙ্গেল সাধারণত এটা ফার্স্ট ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী থাকে। এখানে সাধারণত একটা রেস্ট থাকতে পারে পেশেন্টের। এছাড়া হচ্ছে এটাও ইউনিলেটারাল হয়ে থাকে usually। আর একটা হচ্ছে পোস্ট থার্পিটিক যে নিউরালজিয়া, সেখানে কি থাকে সাধারণত আমাদের কন্টিনিউয়াস একটা বার্নিং পেইন হয়। আমরা যখন ট্রাইজেমিনাল নিউরাল বলছিলাম, ওগুলো হচ্ছে ভেরি ব্রিফ এন্ড সিভিয়ার পেইন, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস বার্নিং পেইন পোস্ট থার্পিটিক নিউরালজিয়া। সাধারণত অ্যালোডাইনিয়া থাকে। অ্যালোডাইনিয়া মানে হচ্ছে মার্ক সেন্সেশন টু লার্জ স্টিমুলাই, মানে যেসব পেইন, যেসব স্টিমুলাইতে পেইন পাওয়ার কথা না, সেই নন পেইনফুল স্টিমুলাইতে পেশেন্ট হচ্ছে পেইন ফিল করে, এটাকে বলা হয় অ্যালোডাইনিয়া। এছাড়া হচ্ছে সাধারণত এটা একটা সমস্যা হচ্ছে সাধারণত ট্রিটমেন্টেও ভালো হতে চায় না, রেজিস্ট্যান্ট থাকে। হ্যাঁ, তো এটা একটা হচ্ছে এটার প্রবলেম। এরপর এখানে আছে আমাদের ডিজিনেস, ব্ল্যাক আউট বা ফানি টার্মস। ডিজিনেস বা হচ্ছে আমাদের ফানি টার্মস আর একটা নাম হচ্ছে আমাদের ভার্টাইগো। ঠিক আছে, সেন্স অফ ইমব্যালেন্স উইথ সারাউন্ডিং এনভায়রনমেন্ট, এটি হচ্ছে আমাদের ভার্টিগো। দুই ধরনের আছে, একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হচ্ছে পেরিফেরাল। সেন্ট্রাল মানে হচ্ছে আমাদের সিএনএস কজ, পেরিফেরাল মানে হচ্ছে আমাদের এয়ার প্রবলেমের জন্য যেটা হয় সেটা হচ্ছে পেরিফেরাল। ডিজিনেস মানে হচ্ছে প্রি সিনকোপ, ডিজিনেস মানে হচ্ছে প্রি সিনকোপ, মানে পেশেন্ট হচ্ছে ফিল করবে যে সে ফেইন্ট হয়ে যাচ্ছে, বাট সে কিন্তু অ্যাকচুয়ালি ফেইন্ট হবে না, বা তার কনসাসনেসটা লস হবে না। বাট সিনকোপে কি হয়, সিনকোপে হচ্ছে শর্ট ইন দা ব্রিফ টাইম কনসাসনেসটা লস হয় এবং পরবর্তীতে 1-2 মিনিটের ভিতরে আবার রিগেইন করে, এটা হচ্ছে সিনকোপ। আর ডিজিনেসটা হচ্ছে প্রি সিনকোপ, এখানে কনসাসনেসটা হচ্ছে লস হবে না পুরোপুরি। ঠিক আছে, আর পেশেন্ট হচ্ছে আনস্টেডি ফিল করবে, ফেন্টিং ফিল করবে, যেমন হচ্ছে ভাবে যে সে অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকম একটা ফিলিং সে পাবে। এটাই হচ্ছে আমাদের ডিজিনেস।
এরপরে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্ট্যাটাস এপিলেপটিকাস। স্ট্যাটাস এপিলেপটিকাস জিনিসটাকে আসলে এটা আমরা পরবর্তীতে পড়বো যখন সিজার বা এপিলেপসি পড়বো। মানে সিজারটা হচ্ছে মেইনলি হচ্ছে ব্রেনের কি অ্যাবনর্মাল সিনক্রোনাস একটা অ্যাক্টিভিটি, হ্যাঁ। এটা হচ্ছে সিজার। সিজারটা যদি রিপিটেড হয় তখন আমরা বলি সেটাকে এপিলেপসি। এটা দুইটা কম্পোনেন্ট থাকে সিজারের, একটা হচ্ছে মোটর আর একটা সেন্সরি। মোটর কম্পোনেন্টটাকে বলা হচ্ছে কনভার্সন। তাহলে এই কনভার্সন বা সিজার যদি কন্টিনিউয়াস থাকে মোর দ্যান 5 মিনিটস, অথবা বারবার অ্যাটাক হয় এবং তার দুইটা অ্যাটাকের ভিতরে যদি পেশেন্ট কোনো কনসিয়াসনেস গেইন না করে, তখন এটাকে আমরা বলতেছি স্ট্যাটাস এপিলেপটিকাস। স্ট্যাটাস এপিলেপটিকাস আমাদের একটা মেডিকেল এমার্জেন্সি বা নিউরোলজিক্যাল এমার্জেন্সি। এটা কি করি আমরা ম্যানেজমেন্ট ফার্স্টে হচ্ছে আমাদের, ফার্স্টে তো আমাদের এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এগুলো আমরা হচ্ছে কি করব, এগুলো করার পরে আমরা হচ্ছে পেশেন্টকে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন দেখার পরে পেশেন্ট হচ্ছে আমরা কি করি, যদি সিজার 5 মিনিটের বেশি হয় সেক্ষেত্রে আমরা পেশেন্টকে কি করি, আইভি ক্লোরাজিপাম বা হচ্ছে ডায়াজিপাম দিতে পারি, ঠিক আছে। বা হচ্ছে আমরা যদি আইভি অ্যাক্সেস করা না যায় সেক্ষেত্রে ডায়াজিপাম পারফেক্টলি দিতে পারি, অথবা হচ্ছে আমরা মিডাজোলাম 10 মিলিগ্রাম বাক্কালি বা নেজালিও দিতে পারি। এরপরেও যদি পেশেন্টের ইমপ্রুভ না হয়, 30 মিনিট ধরে কন্টিনিউ করে ইমপ্রুভ না হলে আমরা কি করবো, পেশেন্টকে আবার রিপিট করতে পারি একবার, সেটা হচ্ছে 10 থেকে 15 মিনিট পরে। পাশাপাশি আমাদের ইনভেস্টিগেশন গুলো চেক করতে হবে, পেশেন্টের ইলেকট্রোলাইট, পেশেন্টের ব্লাড সুগার, হ্যাঁ, পেশেন্টের হচ্ছে কোনো ভিটামিন স্পেশালি থায়ামিন ডেফিসিয়েন্সি আছে কিনা, এই নর্মাল রুটিন চেক আপ এগুলো কিন্তু আমাদের সাথে সাথে করে ফেলতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা ইস্যুস। এরপর যদি আমাদের সিজারটা কন্টিনিউ করে আফটার 30 মিনিট, সেক্ষেত্রে আমরা কয়েকটা অপশন আছে আইভি ইনফিউশন, যেমন লিভার টেরিসিটা, ফেনাইটোইন বা ফসফেনাইটোইন, সোডিয়াম ভ্যালফয়েট এগুলো দিতে পারি। এছাড়া এরপরেও যদি আমাদের কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আমাদের পেশেন্টকে ইন্টেন্সিভ কেয়ারে শিফট করতে হবে, এবং ওখানে হচ্ছে আমাদের স্পেশালি এটাকে হচ্ছে কার্ডিও রেসপিরেটরি মনিটরের মাধ্যমে স্পেশালিস্ট ট্রিটমেন্ট দিতে হবে আর কি, হ্যাঁ। এরপর আসলে আমরা আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে অ্যামনেশিয়া। অ্যামনেশিয়া আর একটা হচ্ছে আমাদের ডিমেনশিয়া, হ্যাঁ। তো অ্যামনেশিয়াটা হচ্ছে টেম্পোরারি লস অফ মেমোরি, ঠিক আছে, বাট আদার যে কগনিটিভ ফাংশন আছে সেটা নর্মাল থাকবে। আমাদের কগনিটিভ ফাংশন কি কি আছে, চারটা জিনিস আছে, চারটা জিনিস বলা হয় কগনিটিভ ফাংশন। একটা হচ্ছে মেমোরি, কনসেন্ট্রেশন, ওরিয়েন্টেশন এন্ড হচ্ছে ইন্টেলেকচুয়াল এবিলিটি। এই চারটা মিলে হচ্ছে আমাদের কগনিশন। আমাদের অ্যামনেশিয়ার ক্ষেত্রে শুধু হচ্ছে মেমোরিটা টেম্পোরারি লস হয়, ডিমেনশিয়া পার্মানেন্টলি লস হয়। তো অ্যামনেশিয়া মানে কি, এখানে টেম্পোরারি লস অফ মেমোরি, ঠিক আছে। অ্যামনেশিয়ার ভিতরে দেখেন একটা আসে আমাদের ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়া, এটা পরীক্ষায় আসে অনেক সময় এসবিআই হিসেবে। তো ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়াতে কি হয়, সাধারণত মিডল এজড এই যে এটা হচ্ছে এফেক্টেড হয়, এবং ইউজুয়ালি এখানে অ্যান্টেরোগেট মেমোরি লস হয়। অ্যান্টেরোগেট মানে কি, সামনের দিকে যে মেমোরি সেটা সে মনে করতে পারে না, হ্যাঁ। এটা হলমার্ক আছে, একটা রিপিটেড কোশ্চেন, বারবার কোশ্চেন করতে থাকে, একই কোশ্চেন বারবার করতে থাকে, এটি হচ্ছে হলমার্ক টেস্টবিতে আসে। পেশেন্টের সাধারণত কনসাসনেস গেইন থাকে এখানে, ঠিক আছে। কোথায় লেশন হইলে এটা হয়, সাধারণত হিপোক্যাম্পাসে লেশন হইলে আমাদের এই ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়া হয়। এটা হচ্ছে পারসিস্টেন্ট, মানে হচ্ছে এটা পারসিস্টেন্ট মানে আমরা বুঝতেই পারতেছি যেটা হচ্ছে আমাদের পারসিস্টেন্ট মানে হচ্ছে এটা ট্রানজিয়েন্টের অপোজিট পার্সিস্টেন্ট। মানে ট্রানজিয়েন্ট মানে হচ্ছে ব্রিফ পিরিয়ড, এটা হচ্ছে লং টাইম, হ্যাঁ। পারসিস্টেন্টের ভিতরে আমাদের দুইটা আছে, একটা হচ্ছে এপিসোডিক মেমোরি আর একটা হচ্ছে সিমেন্টিক মেমোরি, বা যেটাকে আমরা লং টার্ম মেমোরি বলতে পারি বা শর্ট টার্ম বলতে পারি, যেটা এপিসোডিক, আর সিমেন্টিকটাকে আমরা বলতে পারি লং টার্ম। যেটা আপনার একটু ভিতরে পড়ে নেবেন, খুব বেশি কিছু এখান থেকে আমাদের পরীক্ষায় লাগবে না। এরপরে আমরা আসি, এই ফিগার গুলো আপনারা একটু দেখবেন, আমাদের আপার মোটর নিউরন লেশন হলে কি ফিচার পাই, লোয়ার মোটর হলে কি পাই, এগুলো আমরা মোটামুটি জানি সবাই, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়াই। তারপর আপনারা একটু জাস্ট একবার দেখে নিলে এগুলো হচ্ছে কনফিউশন থাকবে না। ইউজুয়ালি আমাদের কনফিউশন বাজে, যেমন ফেসিকুলেশন কোথায় পাই, এটা যে লোয়ার মোটরে পাই। আবার ক্লোনাস কোথায় পাই, ক্লোনাস পাই হচ্ছে হলো কিন্তু আপার মোটর নেশনে, ঠিক আছে। এই দুটো জিনিস নিয়ে একটু কনফিউশন বাধে। এখান থেকে আরেকটা বক্স আছে যে হাউ টু অ্যাসেস উইকনেস, ঠিক আছে। এটা জাস্ট আপনি এক দুবার দেখবেন, খুব বেশি কিছু না, বোঝার কিছু নাই। আমাদের ফেসিয়াল উইকনেসটা আমাদের ইম্পর্টেন্ট। এই ফেসিয়াল উইকনেস বা হচ্ছে আমাদের
যে ফেসিয়াল নার্ভ পালসি, হ্যাঁ, এই ফেসিয়াল নার্ভ পালসি আমাদের ক্লিনিক্যালিও যেমন ইম্পর্টেন্ট, থিওরিটিক্যালি বা পরীক্ষা পারপাসেও ইম্পর্টেন্ট। তো ফেসিয়াল নার্ভ পালসি এটা দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে আপার মোটর পালসি আর একটা হচ্ছে লোয়ার মোটর টাইপ পালসি। তা আপার মোটর মানে কি, আমাদের যখন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বা স্ট্রোক বা হচ্ছে আমাদের যে ফেসিয়াল নার্ভের নিউক্লিয়াস আছে তার উপরে যদি লিশনটা হয় সেটা হচ্ছে আপার মোটর। ঠিক আছে, আর এর নিচে হলো সেটাকে আমরা বলতেছি লোয়ার মোটর। দুটো পার্থক্য কিভাবে করবো, যদি লোয়ার মোটরের আরেকটা নাম হচ্ছে বেস পালসি, এটাকে বলা হয় যে ইডিওপ্যাথিক টাইপ অফ লোয়ার মোটর ফেসিয়াল নার্ভ পালসি, যার আরেকটা নাম হচ্ছে বেলস পালসি। ওকে, তাহলে এই বেলস পালসিটা সাধারণত ইপসিল্যাটারাল হয়, হ্যাঁ, ইপসিল্যাটারাল হবে এবং ইপসিল্যাটারাল ফুল ফেস কে এফেক্ট করবে। ঠিক আছে, তার মানে কি পেশেন্টের আই ঠিকভাবে ক্লোজ করতে পারবে না, পেশেন্ট হচ্ছে রিঙ্কলিং অ্যাবসেন্ট থাকবে। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি বেলস পালসি। আর যেটা হচ্ছে আপার মোটর সেক্ষেত্রে সাধারণত কন্ট্রোলেটারাল হয়, হ্যাঁ, কন্ট্রোলেটারাল হয় এবং লোয়ার পার্ট অফ দ্য ফেস এফেক্ট হয়। কেন? কারণ হচ্ছে আমাদের আপার পার্টে কি বাইলেটারাল ইনার্ভেশন থাকে, এই জন্য আপার পার্টটা এখানে স্পেয়ার করে দেয়, পেশেন্টের রিঙ্কলিং প্রেজেন্ট থাকবে, আই সে ওপেন করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আপার মোটর। তো এটা হচ্ছে আমাদের পার্থক্য মোটামুটি, যে আপার মোটর আর হচ্ছে লোয়ার মোটর টাইপ অফ ফেসিয়াল নার্ভ পালসির ক্ষেত্রে। ওকে, তাদের পরীক্ষা কিন্তু আসে, হ্যাঁ। আমাদের তাহলে এই যে বেলস পালসি বা হচ্ছে ইডিওপ্যাথিক লোয়ার মোটর ফেসিয়াল পালসির ট্রিটমেন্টটা আমাদের জানতে হবে। একটা হচ্ছে এটার মেইন ট্রিটমেন্ট হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, এবং বলা হয় এটা 72 আওয়ার্স এর ভিতরে দিতে পারলে ভালো আর কি, হ্যাঁ। 72 আওয়ার্স এর ভিতরে দিতে পারলে এটা হচ্ছে আমাদের ভালো, হচ্ছে আর্টিফিশিয়াল টিয়ার দিতে পারে। আচ্ছা, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অ্যাসাইক্লোভির বা আমাদের যে অ্যান্টিভাইরাল আছে, এখানে রোলটা কন্ট্রোভার্সিয়াল, আমাদের ডেভিডসন বা হ্যারিসনে কোথাও এটা বলে নাই, বাট আমাদের স্যাররা অনেক সময় এটা প্র্যাকটিস করে থাকেন যে হচ্ছে অ্যান্টিভাইরাল। বাট আমাদের বইতে কিন্তু স্পেসিফিক্যালি বলা আছে গ্লুকোকর্টিকয়েড। আমাদের যে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে রামসে হান্ট সিনড্রোম। রামসে হান্ট সিনড্রোমে কিন্তু আবার অ্যাসাইক্লোভির কথা বলা আছে। সেখানে আমরা কি পাই, সেখানে আমরা সাধারণত যে আমাদের যদি আইতে এক্সামিনেশন করি ওখানে কিছু বেসিকুলার লেশন পাওয়া যায়, সেটা আমরা বলতেছি রামসে হান্ট সিনড্রোম। ওখানে আমরা দুইটাই ইউজ করি, যে অ্যাসাইক্লোভির এন্ড হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস। বাট বেস পাসিতে কিন্তু আমাদের গ্লুকোকর্টিকয়েড তেমন একটা রোল নাই, হ্যাঁ। তো যাই হোক, আজকে আমরা হচ্ছে বেস পার্সে পর্যন্তই পড়বো আজকে। আমরা নেক্সট দিন থেকে নেক্সট ক্লাসটা আমরা একটু লং টাইম নেব, আজকে ক্লাসটা আমরা একটু শর্ট করতেছি। যাই হোক, আমরা আমাদের যে ক্লাস টাইম আছে শিডিউল অনুযায়ী আমরা শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। নেক্সট টাইমে দরকার হলে আমরা একটু লং ক্লাস নিব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।